এই 2025-এ 21 জুলাই এটা প্রমাণিত হয়ে গেল যে 1993 সালে যখন 21 জুলাই হয়েছিল কলকাতার বুকে, তবে এই বুকের মধ্যে আমরা সেই দিনে এখানে দাঁড়িয়েছিলাম কেসিদাস ক্রসিং এ, সাধন পান্ডে এখানে উপস্থিত। যখন সিপিএম এর বর্বরিয়াত গুলি চলতে আরম্ভ হলো তখন আমরা চিৎকার করছি যে পুলিশ ভাই গুলি চালাও না, মানুষ মারা যাচ্ছে। তারই তখন আমাদের নেত্রী, সর্বভারতীয় নেত্রী মমতা ব্যানার্জি তখন যুব কংগ্রেসের প্রেসিडेंट, যখন গুলি চলতে আরম্ভ হলো 13 জন আমাদের वीर के मौत के घाट उतार दिया गया, लेकिन हम लोग ममता बनर्जी के नेतृत्व में कदम को पीछे नहीं रखा और आगे की ओर बढ़ते रहा। और आज का यह जन सैलाब 2025 में ममता बनर्जी ये रिकॉर्ड, खुद ममता बनर्जी रिकॉर्ड को तोड़ रही है। आज के আমি আশা করি এই যে জনস্রোত দেখে যে এই এত লাগিয়ে আমরা হাইকোর্টের নির্দেশকে পালন করে দুই ধার দিয়ে রাস্তা দিয়ে আজকে এই জনস্রোত আমি মনে করি সবাই দেখছে, সবাই জানে খুব কম 20 থেকে 22 লাখ ছাড়িয়ে যাবে এমন পরিস্থিতি। হকার সুরক্ষা ইউনিয়নে আমরা সব সময় এখানে যারা আমাদের তৃণমূল কর্মী, যারা গ্রাম থেকে নিয়ে শহর থেকে নিয়ে সারা বাংলায় আজকে এসছে, তাদেরকে হকার সুরক্ষা ইউনিয়ন তরফ থেকে আমরা এই মা বোনদেরকে, এই ভাইদেরকে, এই বুজুর্গদেরকে গুড় বাতাসা আর জলের ব্যবস্থা করেছি। আর এইখানে আমরা জল আর গুড় বাতাসা খাওয়াচ্ছি। মমতা ব্যানার্জি লড়াই করছেন ভাজপার বিরুদ্ধে, মোদির বিরুদ্ধে, বিজেপির শাসিত রাজ্যের বিরুদ্ধে। যেমন আমাদের বাংলার ভাষার সম্মান করি আমরা, বাঙালি ভাষার সম্মান, বাংলা সম্মান মানে বাঙালি ভাষার সম্মান। এই সব জিনিসকে আমরা হৃদয় থেকে লাগিয়ে হিন্দু মুসলমান শিখ ईसाई সবাইকে একসঙ্গে নিয়ে सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा, हम बुलबुले हैं इसकी, ये गुलसिता हमारा। তাই জন্য বলি মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি এগিয়ে চলুক। সারা বাংলা এবং সারা ভারত মমতা ব্যানার্জির পাশে আছে। জয় হিন্দ, বন্দে মাতরম, মামাটি মানুষ জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। মমতা তখন একটা কথা বলেছিলেন, এই জিনিসটাকে নোট করবেন। মমতা কথা বলেছেন, সেই সময় বলেছিলেন कि जुल्म उठेगा तो आवाज उठेगी मेरी, हक के खातिर भले ही गर्दन कटेगी मेरी, और वक्त आया तो हंसते हुए सर दे दूंगा, शर्त है कि आप हिमायत जो करेंगे मेरी। ममता बनर्जी जिंदाबाद, अभिषेक बनर्जी जिंदाबाद। 2026-এ এটা ট্রেলার আছে। আর বিজেপি যে দুটো দালাল, আমি নাম দিয়ে বলছি, সিপিএম কংগ্রেস, আর একের দিকে ওরা খিড়কি থেকে ঝুঁকে ধর্নাটা বন্ধ করে দিচ্ছে। এটা ট্রেলার চলছে। 2026-এ অরূপ দা বলেছে 2026 ওরা 26 দিয়ে আনবো, কিন্তু আমি বলছি 2026-এ ওটা ছড়ে নিয়ে আসবো। আর এই ইয়াং বেজকে নিয়ে ইন্ডিয়ান টিম এখন কি করছে? ইয়াং বেজ, এখন আমার ইয়াং বেজ সাইফ আলী খান আছে, আলী আছে, অরবর আছে, ইমরান আছে, কবি আছি, রাজীব আছে। এই ইয়াং বেজটা আমার ইন্ডিয়া ট্রফি আনবে 2026-এ। আমরা
এখন টেলার চালিয়েছি 6 করে, আরবদা বলে যে 26 আমরা 6 করবো, এরা করবে 6 ছাক্কা চৌবা মারে। আর তারপরে 2029-এ আমরা বাই ইলেকশন জিতে যাবো 29-42টা। এটা মমতা ব্যানার্জি আছে, এর জন্য আমি বলছি जली को आग कहते हैं, बुझी को राग कहते हैं, जिस राग से बने बारूद उसे ममता बनर्जी कहते हैं। আমার রাজা ওয়ারসি আমার নাম, আমি ভাইস প্রেসিডেন্ট সাউথ কলকাতা, ইনি জেনারেল সেক্রেটারি আছে। আমাদের পার্টির যেটা নির্দেশ আছে, এখানে বাইরে বাইরে থেকে লোকজন আসছে, সবার আমরা ইন্তজাম করে রেখেছি। জল আছে, এখানে বাতাসা আছে, খাবারও কিছুক্ষণ পর আসবে, আমরা সব ডিস্ট্রিবিউট করব। অনেক দূর দূর থেকে লোকজন এসছে বলে